হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মিক্সড অরহর ডালের রেসিপি। এর জন্য আমার লাগছে আদা থেতো করা, কাঁচা লঙ্কা কুচো, ফুলকপি, গাজর, বিনস, লাউ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, নারকেল, কাজু ও কিশমিশ। সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইতে আমি হালকা তেল দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুচো। নারকেল কুচোগুলো দিয়ে আমাকে ভালো করে আগে নারকেলগুলো ভাজা ভাজা করতে হবে, লাল লাল করে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফুলকপি কুচো। এরপর আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে নেবো। ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমায় ভাজতে হবে। তারপরে আমি এর মধ্যে দেবো গাজর। গাজর কুচিগুলো আমি দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে আমি আবারও এটাকে ভালো করে ভাজা ভাজা করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বিনস কুচো। বিনস কুচো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে লাউ। আমি লাউ ব্যবহার করছি, তোমরা চাইলে এটাতে আলুও ব্যবহার করতে পারো। যেহেতু আমি এটা ডায়েট পারপাস ইউজ করছি, সেই জন্য আমি কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করছি এবং পুরোটাই প্রোটিনের ওপর করছি, তাই আমি আলুর বদলে লাউ দিয়েছি। লাউগুলো দিয়ে নাড়াচাড়া করে যখন লাউয়ের থেকে জলটা বেরিয়ে ভাজতে ভাজতে শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, কাঁচা লঙ্কা। কাজু বাদাম ও কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আবারও এটাকে ভালো করে ভাজা ভাজা করব। ভাজা হয়ে গেলে যখন আমার কাঁচা সবজির গন্ধ চলে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচো। ক্যাপসিকাম কুচোগুলো দিয়ে আমি আবারও এটাকে ভাজতে থাকবো। ক্যাপসিকামগুলো যখন নরম হয়ে যাবে, ভাজা হয়ে গেলে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন ও হলুদ পরিমাণ মতন। আর টমেটো কুচো। টমেটো কুচোগুলো দেওয়ার পর আমি নুন হলুদটা দিচ্ছি, যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায়। পরিমাণ মতো নুন ও হলুদ আমি এর মধ্যে ব্যবহার করলাম। এবার আমি এটাকে সমস্তটাকে ভাজা ভাজা হলে দিয়ে দেবো থেতো করে রাখা আদা। আদাটা আমি বাটা ব্যবহার করিনি, থেতো করে দিলে এর স্বাদটা আরও বেশি ভালো হয়। আদাটা দিয়ে আমি আবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি যখন কষা হয়ে যাবে, আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালের জলটা আমি আলাদা করে নিয়েছি। সেদ্ধ করে ডালটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে ডালের যে জলটা থাকবে সেইটা আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি খানিকক্ষণ ফুটতে দেবো, যাতে সবজিগুলো আরও ভালো করে নরম হয়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশগুলো আর সামান্য একটু চিনি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। দেখো ডালটা কিন্তু আস্তে আস্তে ফুটে ফুটে গাঢ় হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার গাঢ়ও হবে না। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচো। এরপর আমি এটাকে পাত্রে আজার করে নেব। শীতকালে এটাতে চাইলে তোমরা মটরশুঁটিও ব্যবহার করতে পারো। দেখো এটা দেখতে যতটা কালারফুল হয়েছে, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু এবং হেলদিও। তোমরা চাইলে এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলকে এবং পেজকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।